ওয়ারিসের দ্বিতীয় স্ত্রী দেববর্ণের পুত্র কুবের। তাই লঙ্কা রাজা কুবের এবং দুই যুবরাজ রাবণ ও কুম্ভকর্ণ সদর্পে লঙ্কা রাজ ভবনের দিকে করিতেছেন আগমন। আরে বাহ, রাবণ এবং কুম্ভকর্ণ। কুবেরের ভূমিকায় নাচ করে দেখাবেন ওস্তাদ গীতামণি সবর, রাবণের ভূমিকায় গোলাপী সবর, কুম্ভকর্ণের ভূমিকায় শেফালি সবর। আমি লঙ্কা রাজা হইয়া আমি সিদ্ধান্ত লইয়াছি, আমি বেশ কয়েকজনের জন্য যাব কৈলাসে ভগবান দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য। আমি যতদিন না পর্যন্ত ফিরে আসিতেছি, ভাই দশানন, এই লঙ্কাপুরের সমস্ত প্রজাদের সুখ দুঃখ তোমায় দেখিতে হইবে। ভাই পারিবে তো? কোন সুবিধা হইবে না, তুমি নিশ্চিন্তে যাইতে পারো ওই লঙ্কা হইতে ওই কৈলাসে দেবাদিদেবের আরাধনা করার জন্য। বেশ, তাহলে আমি আসি। তাই লঙ্কার অধিপতি লঙ্কা রাজা কুবের চলিলেন সে কৈলাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য। ঠিক সেই সময় রাবণ এবং কুম্ভকর্ণের মাতা জননী নিকোষা দেবী হঠাৎ তার দুই পুত্রকে ডাকিতে ডাকিতে লঙ্কাপুরের দিকে আগমন করিতেছেন। তোমাদের মাতা জননীর কণ্ঠ, তুমি কি মা জননী কোন বিপদে পড়িয়া ছুটিয়া আসিতেছি? চলো দেখি। মা, আমাদের শত কোটি প্রণাম তোমার চরণে মাতা, আমাদের শত কোটি প্রণাম তোমার চরণে। আমার বীর পুত্র দই, আমি তোমাদের আশীর্বাদ করি রে পুত্র। যশস্বী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী
আমি জানতে আছি বাবা যে লঙ্কার সিংহাসনে দেখো রাজার কেউ নেই, তাহলে আমার মনস্কামনা আমার পুত্র রাবণ হবে লঙ্কা রাজা। বল বাবা বল, তুই হবে লঙ্কা রাজা। হতে পারে না বাবু, এখন যদি রাজা হইয়া যায় তাহলে ত্রিভুবন যেমন বিশ্ব করবে। তোমার কথা তুমি ফিরিয়ে নাও, আমি কিছুতে ভালো চাই না। প্রেমাবীর পুত্র রসানুর আমার মনস্কামনা যদি পূর্ণ না করবি তাহলে আমার কিছুই সুযোগ্য পুত্র। তাহলে জানবো যাদের মাথায় নিকোষা দেবী তারা কি তাই হোক বা তাই হোক, মুছতে তোমার চোখের জল, মেলাতে তোমার বুকের আশা। আজ থেকে ত্রিভুবন আমায় বিশ্বাসঘাতক ভাবলেও মায়ের কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মা, আজ থেকে অধম এটাই তোমার মনে প্রেরণা ছিল পুত্র, এটাই তো আমি চাই। তাই আজ থেকে ত্রিভুবন জানবে আমি হলাম রাজমাতা, আমি রাজমাতা। এবারে রাজপুত্র রাজা ত্রিভুবনময় রাজা ভাবে সবাই বিশ্বাসঘাতক ভাবে বাবু, কিন্তু মায়ের কাছে তাদের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে লঙ্কা রাজা। আমি যে লঙ্কা রাজা হইয়াছি এই সুসংবাদ ত্রিভুবনকে পাঠাবে, লঙ্কাপুরীকে সুন্দরভাবে সাজা আমাকে করবে এই কাজকে। মনে পড়েছে লঙ্কাপুরী সুদক্ষ মন্ত্রী মহোদয় আছে। কোথায় মন্ত্রী মহোদয় এক করে ছড়িয়ে আসেন ভগবান, এক করে
পুত্র রাবণ হইয়া রাবণ আনন্দে খুশিতে রাজ্যপাল চালাইতে লাগিলেন। কিন্তু উল্টোদিকে হয়েছেটা কি? সেই লঙ্কার আসল রাজা কুবের বহু বছর পর সেই কৈলাস থেকে নিজ সাম্রাজ্য লঙ্কাপুরীর দিকে ধীরে ধীরে আগমন করিতেছেন। আমি কি দেখছি? এত সুন্দর করে সাজানো আলোর ঝলমলে আমি কি ভুল করে স্বর্গপুরীতে প্রবেশ করিতেছি? না 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 না, ওই তো আমার সাথের অসংখ্যান, এই তো লঙ্কা রাজ ফটক। আমি এতটুকু ভুল করিনি। বাবা বাবা বাবা, আমার ভাই রাবণ কি সুন্দর সাজিয়ে রেখেছে লঙ্কাপুরীকে। কিন্তু কিন্তু আমার আদরের ভাই রাবণ কোথায়? রাবণ, ভাই রাবণ, আমাকে রাবণ রাবণ বলে চিৎকার করে রাখে। আরে তো কোনদিন তোকে আমি মনে রেখে আমি কিছু তো বলিনি। কিন্তু আমি লঙ্কা রাজা, তাই আমি আদেশ করছি লঙ্কা থেকে পালিয়ে যাও, না হলে লাঠি মেরে ঢাকা দিয়ে বের করে দেবো। কি বলি? এত তো দৃষ্টতা, এই তোর ভাতৃস্নেহের নমুনা, এই নিজ অধম বিশ্বাসঘাতক, তোকে আমি বন্দি করবো এখন অন্ধকার কারাগারে। এখনই কি বন্দি করবে আমাকে? আমি লঙ্কা রাজা, তাই আমার কথাতে লঙ্কাপুরী প্রতিটি প্রজাই কান ধরে উঠার বস করবে। তাই আমি আদেশ করছি লঙ্কা থেকে পালিয়ে যাওয়া হয় লাঠি মেরে বের করে দেবো। কি বলিস তুই কি আমার বিরুদ্ধে যুদ্ধ করবি, লড়াই করবি? হ্যাঁ যাই। মুখের কথা না হলে যুদ্ধ করে পরাজিত করে লঙ্কা তখন রাখবো আমি। তাহলে বৈশাখ মহাযুদ্ধ, ত্রিভুবন দেখুক ভাইয়ের মহাযুদ্ধ।
যুদ্ধে পরাজিত করিয়া তারাইয়া দিয়াছে বলে কেন লঙ্কা রাজা আমি না। আজ থেকে ত্রিভুবন জানবে লঙ্কা রাজা নিকষ পুত্র রাবণ। তা আপনারা আমার নামে জয় ধরে দিন। জয় ভালো থেকো এই সুখে থেকো আসবো আবার দেখা হবে হবে এখন আমরা চলে যাই কোথায় যাবি টাটা বাই বাই টাটা বাই বাই এই ভালো থেকো এই সুখে থেকো আসবো আবার দেখা হলো এবার চলে যায় টাটা বাই বাই